নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সেদ্ধ চাল আর মসুর ডাল দিয়ে আজ তৈরি করব ভুনা খিচুড়ি। খুব কম সময়ের মধ্যে যাতে তৈরি করে নিতে পারেন সেই জন্য প্রেশার কুকারে আজকের খিচুড়িটা আমি তৈরি করেছি। বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন অথবা বৃষ্টি ভেজা দুপুর বা রাতের মজা নিতেও লাঞ্চ অথবা ডিনারেও তৈরি করতে পারেন। আশা করছি ভালো লাগবে আজকের এই মজাদার ভিডিও। দেখে নিন রেসিপি। প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সমপরিমাণ চাল ডাল। এখানে ছোট বাটিতে মেপে 1 বাটি চাল নিয়েছি। ঘরে আমি রেগুলার রান্নায় যে চালটা ব্যবহার করি সেই সেদ্ধ চালটাই নিয়েছি। আপনারা যে কোনো ভালো কোয়ালিটির সেদ্ধ চাল নিতে পারেন অথবা লং গ্রেন বাসমতি রাইসও চাইলে নিতে পারেন। একই বাটিতে মেপে 1 বাটি নিয়েছি মসুর ডাল। চাল ডাল দুটোই বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এগুলোকে জলে ভালোভাবে ধুয়ে নেব। বাটির মধ্যে জল ঢেলে দিয়ে একটু কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি এভাবে 3-4 বার জল পাল্টে চাল ডাল ধুয়ে নেব। চাল ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকের খিচুড়িটা যেহেতু আমি কুকারে বানাবো সেই জন্য একটা কুকারের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর 3টে ছোট এলাচ। মশলাগুলো তেলে ফ্লেভার না ছাড়া অবধি একটু ভেজে নিচ্ছি। খুব সহজ একটা 1 পট মিল রেসিপি বন্ধুরা, একদম কম সময়ে কম মশলা ব্যবহার করেই তৈরি করে নেওয়া যায়, আবার খেতেও হয় দারুণ। মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। বাদামি রং করে পেঁয়াজ ভেজে নিতে হবে। আমি হাই আঁচেই পেঁয়াজ ভাজছি। বাদামি রং করে পেঁয়াজ দেখুন আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। 1 টিস্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর কম আঁচে 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজেছি। আদা রসুনের মধ্যে যে একটা রস স্মেল থাকে সেটা চলে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু কেটে নেওয়া সবজি, যার মধ্যে নিয়েছি আমি একটা আলু। আলুটাকে এভাবে লম্বা মোটা মোটা করে কেটেছি। নিয়েছি এখানে একটা টমেটো, টমেটোটাকেও লম্বা টুকরোই কেটেছি। আর 1 মুঠো নিয়েছি সয়াবিন। জলে সয়াবিন 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল চিপে নিয়েছি। সয়াবিনে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। আমি এটা খিচুড়িতে ব্যবহার করছি। খিচুড়িতে দিলে অনেকটা মাংসের মতন খেতে লাগে খিচুড়ি, সাথে খিচুড়ির গুণগত মানটাও অনেক গুণে বেড়ে যায়। তবে এটা সম্পূর্ণ অপশনাল। যদি সয়াবিন না দিতে চান তাহলে এটা ছাড়াও একইভাবে কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন। আবার যেমন সবজির মধ্যে আমি শুধু আলু আর টমেটো নিয়েছি, আপনারা চাইলে এর সাথে আরও সবজি যেমন গাজর, বিনস এগুলো অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। এবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব একসাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে 2-3 মিনিটের জন্য সাঁতলে নেব। যেহেতু কম তেলে রান্নাটা করছি তাই সবজিগুলোকে ভাজা যাবে না, জাস্ট সাঁতলে নিতে হবে যাতে সবজির মধ্যে যে কাঁচা ভাবটা রয়েছে সেটা চলে যায় আর মশলাগুলোও একটু কষে যায়। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। এফবি পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। 2-3 মিনিট সাঁতলে নিয়েছি। এবার ধুয়ে রাখা চাল ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ডাল দেওয়ার পর সব একসাথে মিশিয়ে নিচ্ছি। একদম কম মশলা ব্যবহার করেই তৈরি করে নেওয়া যায় এই খিচুড়ি, অথচ খেতে হয় দুর্দান্ত স্বাদের। বাচ্চাদেরকে টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন অথবা অফিসে লাঞ্চেও বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন ভীষণ পছন্দ করবে এই খিচুড়িটা। সব একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও সব মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গরম জল। যতটা চাল ডাল নেবেন তার ডাবল পরিমাণ জল এর মধ্যে দিতে হবে। আমি ছোট গ্লাসে মেপে এর মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। আরও একটু নুন দিয়ে দেব। আপনারা নিজেদের স্বাদ মতন অবশ্যই নুন দেবেন। আমি আর একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিলাম। 10-12টা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটাই রেখেছি। আপনারা যদি ঝাল ঝাল খিচুড়ি বানাতে চান সেক্ষেত্রে লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। এবার কুকারের ঢাকনা আটকে দিয়ে চাল ডাল সেদ্ধ না হওয়া অবধি রান্না করব। হাই আছে 2টো সিটি দিয়ে নেব।
দুটো সিটি দিয়ে নিয়েছি, এবার গ্যাস বন্ধ করে দেব। তবে কুকার এক্ষুনি খুলবো না, কুকারের ভেতরের ভাপ নিজে থেকে পুরোপুরি রিলিজ না হওয়া অবধি কুকারের ঢাকনা খুলবো না। কুকারের ভাপ নিজে থেকে পুরোপুরি রিলিজ হওয়ার পর আমি ঢাকনাটা খুলছি। সেদ্ধ চাল ডাল দিয়ে মুসুর ডালের ভুনা খিচুড়ি একদম রেডি পরিবেশনের জন্য। পরিবেশনের আগে এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে খিচুড়ির টেস্ট আর ফ্লেভার দুটোই এনহ্যান্স হয়ে যাবে। খিচুড়িটা একটু ঠান্ডা হলে এর মধ্যে যতটুকু ময়েশ্চার রয়েছে সেটাও দেখবেন আর থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। এখন আমি এটাকে পরিবেশন করে দেবো। তো কেমন লাগলো আজকে কুকারে তৈরি করা ইজি টেস্টি মুসুর ডালের ভুনা খিচুড়ি রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর ফেসবুক পেজে অবশ্যই আমাকে ফলো করবেন। বিদায় নিচ্ছি তাহলে আজকের মতন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।